একদম ৪২,০০০ টাকার খাবার কিন্তু দাদা নিজে খেয়ে নিচ্ছে। কি লাভ থাকবে তো? একদম একদম কোনো কথা হবে। দাদা কি এখন একটু ব্রেকফাস্ট? আচ্ছা, এখানে কিন্তু দাদা নিজের হাতে রান্না করে নিজেই ট্রাই করছে। তো হ্যাঁ হবে, আগে তুমি নাও, আমি একটু দর্শকদের দেখাই। তো অরুণদা কিন্তু এখানে সকালবেলা খাওয়া দাওয়া করছে, পুরো নিজে রান্না করেছো, কেমন লাগছে বলো? খারাপ হলেও ভালো। একদম একদম। কি ট্রাই করছো একটু বলো সবাই। এটা ডাল মাখানি, আমি ডাল মাখানিটা ভালো, আমার ভালো লাগে, স্পাইসি তো সেই জন্য। দাদা কিন্তু ডাল মাখনি দিয়ে এটা একটু নাম। এটা যদি আমাদের দর্শকরা এসে ট্রাই করে কেমন প্রাইস পড়বে? এটা ৩০,০০০ আর এদিকে ১২,০০০, ৪২,০০০ টাকা। ৪২,০০০ টাকার খাবার কিন্তু দাদা নিজে খেয়ে নিচ্ছে। কি লাভ থাকবে তো? একদম একদম কোনো কথা হবে না। এই যে দাদা ডাল মাখনি কিন্তু জাস্ট একবার ট্রাই করলাম দাদার সাথেই। তুমি না একসাথে খাবো। দাদা ফুড গুরুর সাথে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আমরা দাদাগিরির দাদা নম্বর 1। একদম আমার তো অসাধারণ লাগলো। অরুণের রান্না মানে দাদা নম্বর 1 এর রান্না, কোনো কথা হবে না। এই খাবার যদি আমাদের মহারাজ একবার ট্রাই করতেন। না, আমি ওনাকে নিমন্ত্রণ করেছি। আচ্ছা, আমি নিমন্ত্রণ করেছি, আমরা যদি সময় পান। আচ্ছা দাদা তুমি যদি সময় পাও একবার ডেকে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আমি বলেছি। আচ্ছা বলুন যদি আমি সময় পাই নিশ্চয়ই যাবো। তোর কেমন লাগছে বল? আমার তো অসাধারণ লাগছে। আমি তো কোনো কথা হবে না। আজকে বেস্ট আইটেম ট্রাই করা হবে, পনির ভর্তা, পালং কর্ন পনির, এই দুটো ট্রাই হবে। একদম আগের দিন খিচুড়ি ট্রাই করে গেছি। আবার একটু খাওয়া যাক। ফুডগুলো স্টাইলে আলাদা লেভেলের লাগছে, আলাদা লেভেলের, কোনো কথা হবে না। ফুডগুরু না তো জানেন না, পুরো সৌমিক, পুরো সৌমিক না সৌমিক সৌমিক। আমার সব থেকে বড় কথা, যেহেতু আমি রান্না করি তো, আর আমার কাছে খারাপ হলেও আমার কাছে ভালো, যেহেতু আমি খেলাম। আর খারাপ না খারাপ হবে কি করে না, এবারে খাবারটা তো আমি সবাইকে খাওয়াবো, চেষ্টা করি ভালো খাওয়ানোর জন্য, মন থেকে বলছি। কারণ আমি কোনোদিনই চেষ্টা করি না, কোনোদিন আসে না যে খারাপ খাইয়ে কারো কাছ থেকে পয়সা নেওয়া, এটা কথা। মানে আমার কোনোদিন মনে হয় না যে আমি কাউকে একদম মানে অন্যরকম খাবার খাইয়ে, যার কাছ থেকে এত কষ্টে মানুষের টাকা, এত কষ্ট, যেহেতু এখন মানুষের কষ্টের টাকাটা সব থেকে বড় জিনিস, মানে সেই জায়গা থেকে বলতেই পারি। তো আমি চাই না কারো অযথা সেই টাকাটা নষ্ট করে আমি আমার পরিবারকে আনন্দ রাখতে পারি, সেটা আমি কোনোদিনই করতে পারিনি, আজ পর্যন্ত কোনোদিনই করতে পারিনি, আশা করি কোনোদিন করবো না। এবং ভালোভাবে খাবারটা দেওয়ার চেষ্টা করব। আর রিজনেবল প্রাইস, যেটা মানুষের কাছে যে মানে পকেট মানি যেটাকে বলা হয়, যেটা নিজের সাধ্যের উপরে যতটুকু থাকে সেইটুকু আমি চেষ্টা করি মানুষকে খাওয়ানোর জন্য, যেন অসুবিধে না হতে পারে। একবার যদি একটু বলে দেওয়া যায় বলো কি কি আইটেম আছে? আজকে আছে মিক্সড ভেজিটেবল, পনির ভর্তা, ডাল মাখানি, মটর পনির, চানা পনির, স্টাফ পটাটো, পনির টিক্কা কারি, আলু আইটেম একটু চেঞ্জ করেছি, আলু 65 আছে, ডাল মাখানি আছে, তারপরে আছে চানা পনির আছে, পালং কর্ন পনির, বেগুন সুন্দরী, গোবিন্দভোগ চালের পোলাও সোনামুখ ডাল দিয়ে, আর হচ্ছে তোমার আছে পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করা আছে, বেগুন সুন্দরী করা আছে, আর পোলাও করা আছে, জল রুটি, তেল রুটি, ঘি রুটি, বাটার রুটি, জল রুটি, তেল রুটি, ঘি রুটি, মাখন রুটি, এসবগুলোতে কুলচা, বাটার নান কুলচা, এগুলো সবই। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন। দাদা একটু খাওয়া দাওয়া করে নিই।